রাত যত গভীর হয় চারপাশ ততটাই নিস্তব্ধ হয়ে যায়। আর এই নিস্তব্ধতার মাঝেই কানে ভেসে আসে কিছু অদ্ভুত শব্দ। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি এসেছেন ভূতের চ্যানেলে। এখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। প্রতিটা শব্দ, প্রতিটা নিঃশ্বাস আপনাকে নিয়ে যাবে অজানা আতঙ্কের গভীরে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভয়ের যাত্রা। আর যদি আপনি সত্যি সাহসী হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভূতের চ্যানেল আর বেল আইকনে চাপুন, কারণ ভয়ের আসল গল্প এখনই শুরু হবে। নীলতলের নীরবতা, দ্বিতীয় খণ্ড। বলেছিলাম তো আমি ফিরে এসেছিলাম, কিন্তু সত্যিটা হলো আমি আর কোনো দিন ফিরে আসিনি। যে শরীর নিয়ে আমি আজ শহরে হাঁটি, সেটাই কি আমি? যে মুখ আয়নায় দেখি, সেটাই আমার? সেই হোটেল, সেই রুম 302 আমার কিছু রেখে গেছে? কিছু নয়, সেই নারী নিজেকে রেখে গেছে আমার ভেতর। সময় পেরিয়ে গেছে 3 মাস। আমি এখনো স্বপ্নে ভিজে যাই। শব্দ শুনি, জলে কেউ ডুবে যাচ্ছে, চিৎকার করছে। আমার চারপাশে কারোর নিঃশ্বাস, অথচ বাসা ফাঁকা। একদিন বিকেলে দরজায় কড়া নাড়ল ডাকপিয়ন। চিঠি এসেছে, কোনো প্রেরক নেই। খুলে দেখি ভিতরে ভেজা কাগজে লেখা, নীল সমুদ্রে সূর্য ডুবে না, শুধু ডুবে যায় যারা অপেক্ষা করে। আমি আর ঠিক থাকতে পারি না। মনে পড়ে যায় সেই ঘর, সেই আয়না, সেই গলা যে বলতো, তুমি ফিরে আসবে, আমি জানি। আমি এক বিকেলেই রওনা দিলাম। কেউ জানল না আমি কোথায় যাচ্ছি। গাড়ি চালাতে চালাতে শুধু মাথায় একটা শব্দ ঘুরছে, সমুদ্র ছায়া। কিন্তু যখন পৌঁছালাম, হোটেল নেই। হ্যাঁ, সেই হোটেল আর নেই। তার জায়গায় এখন ফাঁকা বালুচর, গাছপালা, ছড়িয়ে ছিটিয়ে ইট পাথর। লোকজন বলল, সেই জায়গাটা তো বহু আগেই ভেঙে পড়েছে। 5 বছর আগে এক বিদেশি পর্যটক আত্মহত্যা করেছিল ওইখানে। তারপর কেউ আর যায় না। 5 বছর? আমি তো মাত্র 3 মাস আগে গেছিলাম। আমি অসুস্থ হয়ে পড়ি। দিন যায়, রাতে ঘুম আসে না। একদিন হঠাৎ আয়নায় দেখি আমার পেছনে দাঁড়িয়ে এক নারী। সে চিৎকার করছে না, হাসছেও না, শুধু ঠোঁট নাড়ছে। তুমি আমায় ভুলে গেলে? আমি আয়না ভেঙে ফেলি, কিন্তু আয়নার টুকরোগুলোতে তার মুখ ছড়িয়ে ছিটিয়ে রয়ে যায়। এরপর আমি সিদ্ধান্ত নিই, হোটেল না থাকলেও জায়গাটা আছে। আমি ঠিক ওই বালুচারের উপর তাঁবু ফেলি। রাতটা থাকি। সমুদ্র নিঃশব্দ, বাতাস নেই, চাঁদ নেই, কিন্তু কোথাও যেন অন্ধকার হাসছে। রাত 3টা বাজে। আমি চোখ খুলে দেখি চারপাশে কেউ নেই, কিন্তু পায়ের নিচে জমিনে ছায়া আছে, আমার না। সে বলে, রুম 302 আবার খোলা। আমি তাকিয়ে দেখি বালুর ভেতর থেকে উঠছে দরজা, সেই দরজা, সেই রুম। কিন্তু এবার আমি ঢুকি, জানি ফিরে আসব না। ঘরটা এবার বদলে গেছে। দেয়াল জুড়ে শুধু আয়না। আমি যেখানে তাকাই দেখি আমিই না। আমি তার চোখে রঙিন শাড়ি পরা এক মৃত বধূর ছবি দেখি। আমি তার হাতে দেখি চুড়ি, রক্তে ভেজা। আমি তার মনে দেখি চিৎকার, আমি অপেক্ষা করেছিলাম, বিয়ের আগে মরে গেছি, তুমি ফিরেছ। সে আমার শরীরে ঢুকে যায়। আমার ভেতর তার কান্না, তার চাহনি, তার তীব্র অভিমান সব জড়িয়ে বসে। আমি ছুটতে চাই, দরজায় ছুটে যাই, কিন্তু সে বলে, তুমি আমার বর, কোথায় যাবে? এবার আমি তোমার স্ত্রী। হঠাৎ সময় থেমে যায়। ঘড়ি চলে না, বাতাস নড়ে না, সমুদ্র হাঁটে না। আমি শ্বাস নিতে পারি না। আর আমি জানি আমি বেঁচে আছি, কিন্তু আমি না। আজ শহরের লোকজন বলে আমি অনেক চুপচাপ হয়ে গেছি, আর আমি জানি
আমার চেহারা কেমন যেন বদলে গেছে। সব সময় আয়নার দিকে তাকিয়ে থাকি, যেন কারো খোঁজে, কারো নয়, নিজের। হয়তো একদিন কেউ আরেকজন যাবে সমুদ্র ছায়ায়, তাকে আমি ডাকব, তুমি ফিরেছ, ঠিক যেমন সে একদিন আমায় বলেছিল। শেষ না, এবার আমি অপেক্ষা করব।